हरि इयं मानभद्रः क्रतवजन्तविशतः दब्दासा अपरितास उद्विदः देवान यथा सद्विदे असन्ना प्रायोब रक्षितनोय दिवे ओं स्वस्ति ओं स्वस्ति ओं स्वस्ति ओं श्रीमन्महागणाधिपतये नमः ओं लक्ष्मीनारायणाभ्यं नमः ओं उमामहेश्वराभ्यं नमः ओं वाणीहिरण्यगर्भाभ्यं नमः ओं शशिपुरन्दराभ्यं नमः ओं मातृपितृचरणकमलभ्यो नमः ओं इष्टदेवताभ्यै नमः ओं कुलदेवताभ्यै नमः ओं ग्रामदेवताभ्यै नमः ओं स्थानदेवताभ्यै नमः ओं वास्तुदेवताभ्यै नमः ओं सर्वैर्देवेभ्यो नमः ओं सर्वैर्ब्राह्मणेभ्यो नमः ओं सिद्धिबुद्धिसहिताय श्रीमन्महागणाधिपतये नमः ओं सुमुखस्यैकदन्तस्य कपिलगजकर्णकः लम्बोदरस्य विकट विघ्ननाश विनायकः धूम्रकेतु गणाध्यक्ष बालचन्द्र गजाननः द्वादशैतानि नामानि इयः पृथो चिन्वादपि विद्यारम्भे विवाहे च प्रवेशे निर्गमे तथा संकटे संग्रामे संकट चैव विघ्नस्तस्य न जायते शुक्लाम्बरधरं देवं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नमस्कार সকলকে আমার সান্ধ্যকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আজকের যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা হচ্ছে প্রতি শুক্রবার যে আমি প্রোগ্রামগুলো করে থাকি সেই প্রোগ্রাম নিয়ে শুক্রবার দিন 6:25 এবং শনিবার দিন হচ্ছে 6টা আমার লাইভ প্রোগ্রাম বিশ্ব ভিগু চক্রবর্তী লাইভ অনুষ্ঠান। আজকে যে আমি আপনাদের একটা সতর্ক বাণী দেব সেই সতর্ক বাণী আপনারা মেনে চলবার চেষ্টা করবেন। সেই সতর্ক বাণীটা কি? সারা পশ্চিমবঙ্গে জেলায় জেলায় এই সমস্ত ব্যাপারগুলো ছড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের কথা বলছি, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই সমস্ত জিনিসগুলো ছড়িয়ে গেছে। কি জানবেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেই কথাগুলো বললে আপনার গা শিউরে উঠবে। সেগুলো জানেন কি করছে? এই কিছু জ্যোতিষ এবং তান্ত্রিকদের কিছু এজেন্ট তৈরি করেছে। সেই এজেন্টরা কি করছে জানেন? সেই এজেন্টরা ভোজপত্রে বিভিন্ন মন্ত্র লিখছে। সেই বিভিন্ন মন্ত্র লিখে সেই মন্ত্রগুলো জ্যোতিষ এবং যারা তান্ত্রিক দেখবেন ট্রেনে বাসে, ওই যে ট্রেনে বাসের মধ্যে যে হ্যান্ডবিলগুলো মারে সেই সমস্ত জ্যোতিষীরা ওই যে মন্ত্রগুলো লিখে ওই মন্ত্রগুলো কবচের মধ্যে ঢুকিয়ে মানুষের সাথে ছল, প্রতারণা, মিথ্যা কথা বলা এইগুলো করছে। এগুলো বন্ধ হওয়া উচিত। সেই জন্য আপনাদের পরামর্শ দেব আমি একটাই জিনিস, যখন আপনি কোনো জ্যোতিষ, এরকম ধরনের কোনো জ্যোতিষ এবং তান্ত্রিকদের কাছে যাবেন, তখন আপনার ভিডিও, মোবাইলের ভিডিওটা রেকর্ডিং অবস্থায় আপনি তার চেম্বারে যাবেন এবং আপনি খুলে দেখবেন আপনার ওই কবচের মধ্যে এইরকম যদি কোনো ভদ্র পড়তে লেখা কোনো কিছু পান, তখন সঙ্গে সঙ্গে তাকে আপনি ধরবেন, না হলে আপনারা কিন্তু চরম বিপদে পড়বেন। এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা, আমি সেটা জানতে পেলাম। এটা আমার কাছে খুব লজ্জাস্কর, নিজের কাছে খুব নিজেকে ছোট মনে হয়। আজকে কোথায় চলে গেছে? সবার পক্ষে ভজ্রপত্রে লিখে, ওই ভজ্রপত্রে যে মন্ত্রটা লিখছে ওই মন্ত্র লিখবার অধিকার সবার নেই। এইগুলো আজকাল ব্যবসায় দাঁড়িয়ে গেছে। কি করবেন, কি বলবেন আপনি বলুন? এই করে তারা পয়সা রোজগার করছে। এরা কি করে, বিভিন্ন কনফারেন্সে গিয়ে জ্যোতিষীদের ধরে, আমার কাছে এই মন্ত্র লেখা আছে ভজ্রপত্রে, আপনি কিনবেন, আমি আপনাকে 50 টাকায় দেবো, সেটা আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে নেবে।
সেই জন্য আপনাদেরকে সতর্ক করবার জন্য আমি বলছি, আপনার উচিত আপনি যখনই আপনাকে এই ধরনের কোনো লোক কোনো কিছু কবজ বা তাবিজ দেবে, তখন আপনি সঙ্গে সঙ্গে চেম্বারে বসে খুলবেন, খুলে দেখবেন ওর মধ্যে কি আছে, কোনো মন্ত্র লেখা সেটা জেরক্স করা কিনা, এবং ভজ্রপর্তে লেখা কোনো মন্ত্র সেটা জেরক্স করা কিনা সেটা আপনারা দেখে নেবেন। দেখে নিয়ে তারপর আপনি সেই জ্যোতিষ এবং তান্ত্রিকদের ধরে বলবেন এই আপনারা করছেন, এবং তাদের মুখোশটা খুলে দেবেন। এই হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। এরা কি করে, এরা এখন কিছু কিছু ছোট ছোট জুয়েলারিরা কি করছে, ছোট ছোট জুয়েলারির, এরা তো নামে জুয়েলারি ব্যবসা কি দিয়ে করতে হয় তাই তাদের অগাত নেই। তারা কি করে, এখন তারাপীঠে নিয়ে গিয়ে কিছু লোককে ধরে তারাপীঠে জোর করে নিয়ে গিয়ে হোম করায়, বলে আমি আপনাকে হোম করিয়ে দেব, অল্প পয়সায় আপনার কাজ সাকসেস হয়ে যাবে। এটা কোনো দিন হয় না। তাদের থেকে দূরে থাকুন, সাবধানে থাকুন। আজকে যে অনুষ্ঠানটা আমি করব সেই অনুষ্ঠানটা হচ্ছে, আজকে যে অনুষ্ঠানটা আপনাদের করব সেই অনুষ্ঠানটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের, এবং এই ভিন্ন স্বাদের অনুষ্ঠানটার জন্য আমাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, সবাই প্রত্যেকে বলে না মাঙ্গলিক মাঙ্গলিক মাঙ্গলিক, এই মাঙ্গলিক করে পাগল করে দেয়। এই মাঙ্গলিক মাঙ্গলিক করে মানুষকে বেপথে নিয়ে যায়। আজকে আমি মাঙ্গলিক ক প্রকারের হয়, মাঙ্গলিক কত প্রকার, মাঙ্গলিক বিচার করবার পদ্ধতিগুলো কি কি সবাই শিখে নিন। যে সমস্ত জ্যোতিষীরা মানুষকে ঠকান, তারা দেখুন মাঙ্গলিক কিভাবে বিচার করতে হয়, মাঙ্গলিক বিচারের নিয়ম কি, আর মাঙ্গলিক দোষের কোনো প্রতিকার হয় না। মাঙ্গলিক দোষের কোনো প্রতিকারের প্রয়োজন হয় না। মাঙ্গলিক দোষ যদি কারুর থাকে সেই প্রতিকার করবার কোনো প্রয়োজন নেই। মাঙ্গলিক দোষ এমনি কেটে যায়। মাঙ্গলিক যদি কোনো জাতিকার থাকে, 28 বছরের আগে বিবাহ দিলে সমস্যা হতে পারে। মাঙ্গলিক দোষ খণ্ডন কখন হয় সেটা নিয়ে আজকে আমার আলোচনা, এবং মাঙ্গলিক দোষ কাকে বলে সেইটা হচ্ছে আজকে বিস্তর আলোচনা করছি। সবাই মন দিয়ে দেখুন। এই মাঙ্গলিক দোষ দেখুন, এই মাঙ্গলিক দোষ যেটা, এই মাঙ্গলিক দোষে দেখুন, এই আমি একটা ছক দেখি, আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এই ছকটাতে দেখুন, লগ্ন মকর লগ্ন, দ্বিতীয় শনি চন্দ্র, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে রাহু, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে মঙ্গল, শুক্র নবমে, রবি দশমে, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে কোনো গ্রহ নেই। এইবার এই ছকটা আমি বিচার করব কিভাবে, এই ছকটা বিচার করবার নিয়মটা কি, মাঙ্গলিক কিভাবে বার করতে হয়। মাঙ্গলিক তিনটে দিক থেকে মাঙ্গলিক বিচার করতে হয়। আমরা স্বাভাবিকভাবে জানি লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই ঘরগুলোতে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রেই মাঙ্গলিক দোষ হয়। এইটুকুই কিন্তু সাধারণ জ্যোতিষী যারা 2 পয়সার তামার টাটালা জ্যোতিষ সাগর, জ্যোতিষ সম্রাট, তারা এইগুলো জানেন। কিন্তু বেসিক্যালি মাঙ্গলিক দোষ সেটা নয়। মাঙ্গলিক দোষ আরো কতগুলো পয়েন্টের উপর দাঁড়িয়ে থাকে, কতগুলি বিচারের উপর দাঁড়িয়ে থাকে। শুধু লগ্ন থেকে বিচার করলে মাঙ্গলিক দোষ পরিপূর্ণতা পাবে না। এটা গেলে প্রথম কথা। মাঙ্গলিক বিচার করতে গেলে সবার আগে আপনি লগ্ন থেকে আপনি বিচার করবেন। লগ্ন থেকে বিচার করলে দেখুন এই ছকের অষ্টমে মঙ্গল আছে, এই অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক হলো।
লগ্ন থেকে অষ্টমী যদি মঙ্গল থাকে, সেই মাঙ্গলিক হচ্ছে, লগ্ন মানে কি দেহভাব, তার সেই জাতক কিংবা জাতিকার শারীরিক সমস্যা কিছু হবে, এটা কোনো ভয়ানক মাঙ্গলিক নয়। লগ্নের অষ্টমে যদি মঙ্গল থাকে, লগ্ন সাপেক্ষে যদি আপনি বিচার করেন, সেক্ষেত্রে লগ্ন সাপেক্ষে আপনি যদি বিচার করেন, লগ্ন সাপেক্ষে আপনি যদি বিচার করেন, সেক্ষেত্রে মঙ্গল অষ্টমে থাকা মানেই মাঙ্গলিক হলো এবং তাতেই আপনার দুজনার ডিভোর্স হবে না। না না, টোটালটা মিথ্যা কথা, টোটালটা বুজরুকি করা। যেই মাঙ্গলিক দেখলো সঙ্গে সঙ্গে বললাম আপনি মাঙ্গলিকের প্রতিকার করুন, আমি আপনাকে একটা কবচ দেব, আপনি আমার কাছ থেকে কবচ নিন, আপনি একটা হোম করুন, আপনি একটা বাড়িতে একটা হোম করুন, আমি তারাপীঠে গিয়ে একটা হোম করব। টোটালটা বোগাস, টোটালটা মিথ্যা কথা। হয় না, হয় না, হয় না। এরকম আগে কোনো জ্যোতিষী বলবে না। এখনকার জ্যোতিষীরা যেটা করে সেটা কি করে, সঙ্গে সঙ্গে চ্যানেলে বসে পিছন দিক থেকে বলে আপনি আমার সাথে পরে দেখা করবেন, আর আমার কাছে আমি এমন একটা কবচ দেব, সেই কবচ নাকি পৃথিবীর মধ্যে সেরা কবচ, আমি তারাপীঠে গিয়ে হোম করব। ও তারাপীঠে গিয়ে কিছুই করে না, বাড়ি থেকে তৈরি করে নিয়ে গিয়ে ওইগুলো করে, এগুলো কিচ্ছু না। লগ্ন থেকে বিচার করলে মাঙ্গলিক দোষ বিচার সম্পূর্ণ হবে না। প্রথম বিচার করতে হবে লগ্ন থেকে বিচারে এই ছকের ক্ষেত্রে দেখাচ্ছে অষ্টমে মঙ্গল, তার মানে মাঙ্গলিক হলো। এই মাঙ্গলিক ভয়ানক বা ক্ষতিকারক মাঙ্গলিক নয়। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট দেখুন, চন্দ্র থেকে বিচার করতে হবে। চন্দ্র থেকে বিচার করলে মঙ্গল দেখুন সপ্তমে বসে আছে, এক্ষেত্রেও মাঙ্গলিক হলো। চন্দ্র মানে কি মনের কারক গ্রহ। এই মনের কারক গ্রহ হইবার কারণে জাতকের মেন্টাল একটা ডিসএবিলিটি জাতক কিংবা জাতিকার মধ্যে থাকবে। স্বামী স্ত্রীর সুসম্পর্কর ক্ষেত্রে কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে, কিন্তু ডিভোর্স হবে না। অনেকে বলে না ডিভোর্স হবে না, টোটালটা মিথ্যা কথা। টোটালটা আপনাদেরকে ভয় দেখায়, কিচ্ছু না, কেউ কিচ্ছু করতে পারে না। কোনো জ্যোতিষ, সাধারণ জ্যোতিষ যারা কিচ্ছু করতে পারে না, তাদের কোনো ক্ষমতাই নেই। তারা আপনাদেরকে ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে পয়সা রোজগার করছে। সঠিক লোকের কাছে যে বিদ্বান, যে এই সাবজেক্টে পারদর্শী, তার কাছেই আপনি গেলে আপনি কাজ পাবেন। যার তার কাছে গেলে কোনো কাজ আপনি পাবেন না, এটা গ্যারান্টি, এটা আমার লিখিত বাণী। যাদের বয়স 55-র উপরে, যারা জ্যোতিষটা গুলে খেয়েছে, আমি এগুলো বলবো না, রোজ বলি, ভালো লাগে না, নিজের উপর নিজের খুব ঘৃণিত মনে হয়। আমার পেশায় এরা রয়েছে, অথচ পড়াশোনা না করে মানুষকে ঠকিয়ে যাচ্ছে। কিছু অসাধু মহিলারা এখানে চলে এসছে, তারা ঘরোয়া, তারা ঘরে রান্না করে, তারা জ্যোতিষ হয়ে গেছে। দুদিন একটা ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট জোগাড় করে, তারা জ্যোতিষ। তারা জ্যোতিষী নেই, তারা সাধিকা। It is quite impossible. এটা নয়, সম্ভব না। প্রচুর পড়তে হয়। চন্দ্র থেকে বিচার করতে হবে, লগ্ন থেকে বিচার করতে হবে। লাস্ট যেটা, সেটা শুনে যান জ্যোতিষীরা, শুক্র থেকে বিচার করতে হবে। মেইন বিচার, মাঙ্গলিক বিচার 3টা ক্ষেত্রে থেকে বিচার করতে হবে, লগ্ন, চন্দ্র এবং শুক্র। শুক্র থেকে দেখুন কোথায় বসে আছে, শুক্র থেকে আপনার দ্বাদশে মঙ্গল বসে আছে। তার মানে এই জাতক কিংবা জাতিকার 3 দিক থেকে বিচারেই কিন্তু মাঙ্গলিক দোষ এই 4টির মধ্যে পাওয়া যাচ্ছে। এই 3 দিক থেকে যদি কোনো জাতক কিংবা জাতিকার মাঙ্গলিক দোষ থাকে, সেক্ষেত্রে সেটা ভয়ঙ্কর, নচেত কোনো ক্ষতিকারক নয়। এর জন্য কোনো প্রতিকারের প্রয়োজন নেই, কোনো পলা পড়তে হবে না, কোনো হোম যজ্ঞ কিচ্ছু করতে হবে না। সেটা কি করতে হবে সেটা বিদ্বান জ্যোতিষী জানে, সেটা হচ্ছে জ্যোতিষীর খেল। মাঙ্গলিক থাকলেই মাঙ্গলিক দোষ খণ্ডন করুন না। মাঙ্গলিক দোষ করে বিগত 15-20 বছর আগে মানুষ কিভাবে পয়সা লুটে গেছে, কিভাবে মানুষকে ভুল বুঝিয়ে গেছে,
যে আপনার মাঙ্গলিক দোষ আছে, আপনি মাঙ্গলিক দোষ খণ্ডন করুন না। মাঙ্গলিক দোষ খণ্ডন করবার কিছু, মাঙ্গলিক দোষ খণ্ডন হয় না, হয় না, হয় না। কাল সর্পদোষ খণ্ডন হয় না, হয় না, হয় না। বিষ যোগ খণ্ড হয় না, হয় না, হয় না। বিষ যোগ, চন্দ্র শনি যোগ হয় না, গ্রহণ যোগ হয় না, রবি শুক্র দারিদ্র যোগ, এটা দারিদ্র যোগের মধ্যেই পড়ে না, হয় না। কোন যোগ খণ্ডন করবার ক্ষমতা কোন সাধারণ জ্যোতিষ বা তান্ত্রিকের নেই। তার জন্য তাদের অধ্যয়ন করতে হয়, সাধনা করতে হয়। যারা সাধনা করে, যারা মন্ত্রের ওং উচ্চারণ করতে পারে না, তারা আপনাকে কি কবচ দেবে আর সেই কবচে কাজ হবে? এটা হয় কোনদিন? শুক্র থেকে এই ছকে দেখতে পাচ্ছেন, শুক্র থেকে মঙ্গল বসে আছে দ্বাদশে। ঠিক আছে, এই তিনটে দিক থেকেই আমি কিন্তু পেলাম। শুক্র থেকে যদি আমি মঙ্গল দ্বাদশে বসে থাকে, সেক্ষেত্রে জাতকের সেনজুয়াল ডিজিজ হতে পারে। সেনজুয়াল ডিজিজ মানে লাইক অ্যাজ সেক্সুয়াল প্রবলেম, সেক্সুয়াল ডিসএবিলিটি আসবে সেই জাতক কিংবা জাতিকার মধ্যে। এই তিনটে ক্ষেত্রেই বিচার করলে আপনি মাঙ্গলিক দোষ সম্বন্ধে একটা কিছু জানতে পারলেন। এক্ষেত্রে তিনটে ক্ষেত্রেই মাঙ্গলিক দোষ হয়েছে। সুতরাং এই ছকটি কিন্তু ভয়ানক ছক, এবং এই ছকটি কিন্তু ক্ষতিকারক ছক। এইবার আমি মঙ্গল থেকে গণনা করব। এইবার আসল পয়েন্টে আসি। মঙ্গল থেকে গণনা করতে হবে। মঙ্গল থেকে গণনা করতে গেলে এই ছকে দেখুন, মঙ্গলের সঙ্গে যদি কোনো ক্রূর গ্রহ থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্লিজ নোট ইট ডাউন। মঙ্গলের সাথে যদি কোনো ক্রূর গ্রহ থাকে, কিংবা মঙ্গল থেকে সপ্তমে অষ্টমে বা দ্বাদশে যদি কোনো ক্রূর গ্রহ অবস্থান করে, তখন তাকে প্রবল মাঙ্গলিক দোষ বলা হয়। এই ছকের কিন্তু সেটা হয়েছে। মঙ্গলের সঙ্গে কোনো গ্রহ নাই, কিন্তু মঙ্গলের সপ্তমে শনি বসে আছে। শনি হচ্ছে ক্রূর গ্রহ। এই কারণে এই জাতকের মঙ্গল মাঙ্গলিক যোগ কিন্তু প্রবল মাঙ্গলিক যোগ হলো। এটা গেল প্রথম পয়েন্ট। এবার দেখুন দ্বিতীয় পয়েন্ট। এই চার্টে অষ্টমে মঙ্গল দেখতে পাচ্ছেন, অষ্টমে মঙ্গল, এবং লগ্ন থেকে বিচারে দ্বিতীয় শনি বসে আছে না, এবং দ্বিতীয় শনি চন্দ্র যোগ হয়েছে। এই জাতিকার দ্বিতীয় কিন্তু শনি বসে আছে। তার মানেটা কি? দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি? কুটুম্ব। এই জাতিকার কি হবে দেখুন, দ্বিতীয় ভাবে শনি বসে আছে। তার মানে এই জাতিকার বিবাহ হবার পর পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। সে তার স্বামীকে নিয়ে অন্য কোথাও ভাড়া চলে যাবে। সে একান্নবর্তী ফ্যামিলিতে থাকবে না, পরিবারের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই চারটি আমার কিন্তু এগুলো সব পরীক্ষালব্ধ ফল। সেই ব্যক্তি কিন্তু বিবাহের 2 মাসের মাথায় বাড়ি থেকে স্বামীকে নিয়ে সে অন্যত্র ভাড়া নিয়ে অন্য বাড়িতে বসবাস করছে, সেপারেশন ভাবে থাকছে। তার মানে এক্ষেত্রে কিন্তু দাম্পত্য ঝড় এদের দুজনের মধ্যে হলো। লগ্ন থেকে সপ্তমে যদি কোনো গ্রহ অবস্থান করে, এক্ষেত্রে দেখুন লগ্নের সপ্তমে কে আছে? লগ্নের সপ্তমে দেখুন মঙ্গল বসে আছে না? লগ্নের সপ্তম পতিকে, ভুল বললাম, লগ্নের সপ্তম পতিকে, লগ্নের সপ্তম পতি চন্দ্র কোথায় বসে আছে? দ্বিতীয়। লগ্ন থেকে সপ্তমে যদি কোনো ক্রূর গ্রহ বসে থাকে, এবং সেই গ্রহগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, আপনারা নোট করে নিন। এরকম পর্যালোচনা জ্যোতিষ সম্পর্কিত আমাদের পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত কেউ করেনি, আমার চোখে পড়েনি। আপনারা নোট করে নিন, এবং সমস্ত জ্যোতিষীরাও করুন, সঠিকভাবে জ্যোতিষ করুন। যে জ্যোতিষ দ্বারা মানুষের উপকার করা যায় সেইটা করুন। মানুষকে লুটবার জন্য জ্যোতিষ করবেন না, এতে আপনার ক্ষতি হবে, আপনার চরম ক্ষতি হবে। লগ্নের সপ্তমে যদি কোনো গ্রহ থাকে, সেই গ্রহগুলো যদি কোন কোন নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার ডিভোর্স হবে। লিখে নিন এটা।
আপনারা প্রত্যেকে লিখুন, যত বড় বড় জ্যোতিষ সিটিভিএনে বসেন, যারা ইন্ডিয়ার মধ্যে টপ অ্যাস্ট্রোলজার, তারা লিখুন। আজ পর্যন্ত কোনোদিন এই ধরনের প্রোগ্রাম করতে পারেননি তারা। লিখুন আপনারা। লগ্নের সপ্তমে যদি কোনো গ্রহ এই নক্ষত্রগুলো পায়, সেক্ষেত্রে আপনার ডিভোর্স হবেই। সেই নক্ষত্রগুলোর নাম বলছি, যেমন ফার্স্ট আপনি লিখুন ভরণী, সেকেন্ড আপনি লিখুন আদ্রা, থার্ড আপনি লিখুন মঘা, ফোর্থ আপনি লিখুন পূর্ব ফাল্গুনী, ফিফথ আপনি লিখুন অশ্লেষা, তারপর লিখুন পূর্বাষাঢ়া, তারপর লিখুন পূর্ব ভাদ্রপদ, তারপর লিখুন মূলা, তারপর লিখুন জ্যেষ্ঠা। এই নক্ষত্রে যদি কোনো গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে ডিভোর্স অবশ্যম্ভাবী হবেই। আপনি যদি এরকম ছক কোনো দেখতে পান, আপনি নিঃসন্দেহে লিখে দেবেন, লাল কালিতে আপনার প্যাডে লিখে দেবেন, আপনার যদি হিম্মত থাকে। বিচার করতে হবে আপনাকে, বিচার করে লাল কালিতে স্ট্যাম্প মারুন। যেমন সুপ্রিম কোর্টের বিচারপতিরা পেন দিয়ে সিগনেচার করে দেয়, ঠিক সেই রকম ভাবে স্ট্যাম্প মারুন তো দেখি কজন পারেন আমি দেখব। সেই ছক আমার কাছে তো ঘুরে আসবেই, যেই ছক করুন আমার কাছে সেই ছক ঘুরে পশ্চিমবঙ্গে আসবেই। ইন জেনারেলি এটা আমি দেখতে পেয়েছি, প্রত্যেকের ছক আমার কাছে কপি করা আছে, প্রত্যেকের নাম আমার লেখা আছে, তাদের চরিত্র আমার সব জানা আছে। এবার আমি বলবো, লগ্নের সপ্তমপতি এই সকল নক্ষত্রে যদি অবস্থান করে, তবে সেটা প্রবল মাঙ্গলিক দোষ হলো, এবং সেক্ষেত্রে জাতিকার বিচ্ছেদের সম্ভাবনা 98%, আর 2% ও করবে। 98% বলে 100% হলে তো আমি ভগবান হবো, সেটা না। 98% দিবস হবেই, একদম নিঃসন্দেহে বলে দিতে পারেন। এইবার হচ্ছে মঙ্গলের দোষ খণ্ডনটা কখন হয়। এখন তো মাঙ্গলিক এইভাবে হয়, মাঙ্গলিকের দোষটা খণ্ডন কখন হবে? মাঙ্গলিক দোষ, মঙ্গলের যদি চতুর্থে সপ্তমে এবং অষ্টমে যদি, মঙ্গলের চতুর্থ সপ্তমে অষ্টমে দ্বাদশে যদি শনি অবস্থান করে, মঙ্গল যদি শনির সাথে থাকে, সেক্ষেত্রে মাঙ্গলিক যোগ খণ্ডন হয়। কারণ কি, দুজনেই ক্রূর গ্রহ, বিষে বিষক্ষয়। তার মানে মঙ্গলের চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে যদি কোনো ক্রূর গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে ক্রূর গ্রহ বলতে মঙ্গল শনি, সেক্ষেত্রে কিন্তু আপনার মাঙ্গলিক যোগ খণ্ডন হবে। অনেকে এটাকে বলেন ডাবল মাঙ্গলিক যোগ, টোটালি ভ্রম, টোটালি মিথ্যা কথা। কোন ডাবল মাঙ্গলিক বলে কোনো কথা জ্যোতিষ শাস্ত্রে লেখা নেই, কোন জ্যোতিষ শাস্ত্রের ডাবল মাঙ্গলিক কথাটা লেখা নেই। এটা মানুষকে ভয় পাওয়ানোর জন্য বলে, এটা হচ্ছে ভ্রম। এটাকে বলা হচ্ছে মাঙ্গলিক দোষ খণ্ডন হলো এই কারণে, শনি এবং মঙ্গল দুটোই পাপগ্রহ, বিষে বিষক্ষয় হয়ে গেল। সেই কারণে এই জাতিকার মাঙ্গলিক দোষ থাকলো না। লগ্নে যদি মঙ্গল থাকে, সেই জাতকের সাথে বিবাহ চলতে পারে, চন্দ্র থেকে যদি থাকে বিবাহ চলতে পারে। একটা যদি মাঙ্গলিক যোগ থাকে, সেক্ষেত্রে বিবাহ সম্ভব। বিবাহ দিলে ডিভোর্স হবে না, কোনো অশান্তি হবে না। আপনার যেটা দেখতে হবে, ওর সাপোর্টিং গ্রহ কে আছে, তার নবাংশ চক্র বিচার হবে, তার D9 চার্ট বিচার হবে। ইউ উইল বি ক্যালকুলেটেড ফ্রম D9 চার্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ক্যালকুলেট আপ কনজুগাল লাইফ। আপনারা ভালো থাকুন, আপনারা আনন্দে থাকুন, আপনারা সঠিক জ্যোতিষীর পরামর্শ নিন। আপনারা ভুল জায়গায়, আপনাকে বলছে সাধারণ লোক কি করে, সাধারণ লোকের পক্ষে সম্ভব না। সাধারণ লোকের পক্ষে জ্যোতিষিক যে বিশ্লেষণ, জ্যোতিষ শাস্ত্র খুব কঠিন শাস্ত্র। এই জ্যোতিষ শাস্ত্র সাধারণ লোক কখনোই আপনাকে প্রতিকার দেবে, আপনার কাজ হবে না। আপনাকে প্রতিকার দিলে আপনি কাজ কোত্থেকে পাবেন? এটা সম্ভব না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা আনন্দে থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের জীবনযাত্রা প্রশস্ত হোক। জয় মা, জয় জয় তারা।